মুসলমান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লোকেরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, উম্মাহাতুল মুমিনিন, আমাদেরকে একটু নবীজির চরিত্র সম্পর্কে বলেন না। মুসলমান বন্ধুগণ আমার হযরত আয়েশা ডাকে বললেন, নবীজির সাহাবীরা, তোমরা আল্লাহর নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাও, তাইলে জেনে নাও পবিত্র কোরআনুল কারীমটাই হইল নবীজির চরিত্র। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার এই কোরআনের এত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমাদের নবীকে সম্মানিত করেছেন এই কোরআনের বরকতে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার এই কোরআনের এত দাম, এই কোরআনের বরকতের কারণে হযরত আবু বকর সিদ্দিক হয়েছেন। এই কোরআনুল কারীমের এত বরকত, এই কোরআনুল কারীমের বরকতে হযরত ওমর ফারুক হয়েছেন। মুসলমান বন্ধুগণ আমার এই কোরআনের এত দাম, এই কোরআনের কারণে হযরত আলী আসাদুল্লাহর গালিব হয়েছেন। এই কোরআনের এত দাম, এই কোরআনের বরকতের কারণে হযরত ওসমান জিন্নুরাইন হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নবীজির উপর নাযিল করেছেন। এই কোরআনের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। মুসলমান বন্ধুগণ আমার এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা এই দুনিয়া পাঠিয়ে দুনিয়া সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকেও বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার এই কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন স্পষ্ট ভাষায় বলে দেয়। কোরআনকে যদি বলা হয় কোরআন তোমার নাম কি, কোরআন স্পষ্ট ভাষায় বলে দেয়। কোরআন নিজের ভাষায় বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। মুসলমান বন্ধুগণ আমার কোরআনকে যদি বলা হয়, ও কোরআন তোমার বাড়ি কই, কোরআন বলতেছেন আমাকে আল্লাহ তাআলা সরাসরি লাওহে মাহফুজ থেকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধু, এই কোরআনুল কারীম পড়লেও সব, শুনলেও সব। বলেন সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহ নবীজি বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করবে, আমার আল্লাহ খুশি হইয়া কমপক্ষে তার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা এই কোরআনকে আল্লাহ এত দান করেছেন, এই কোরআনুল কারীমের সাথে যে মানুষগুলি সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে সম্মানিত বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার এই কোরআনুল কারীমের সাথে সাধারণত আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই। যে কাপড় দিয়ে কোরআনুল কারীমকে পেঁচায় রাখা হয়, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো সেই কাপড়ের মর্যাদা কম না বেশি? মুসলমান বন্ধু, এই কাপড় দিয়ে কোরআনুল কারীমটা পেঁচিয়ে রাখার কারণে আমার আল্লাহ যদি ওই কাপড়টাকে সম্মানিত করে দেয়, বলেন তো যেই মানুষটার সিনার ভিতরে 30 পারা কোরআন আঁকড়ে ধরল, ওই ব্যক্তিকে সম্মানিত বানিয়ে দিবেন কে? মুসলমান বন্ধু,
যদি কোনো ব্যক্তি কোরআনের আমলটা নিজেকে নিজের সাথে সেট করতে পারে, কিয়ামতের ময়দানে কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধু, এই কোরআনুল কারীমের সাথে